চাউনিতে হুইস্কির ফ্লেভার আছে, লিপস্টিক নিয়ে চুম্মা, মোর চুম্মা। আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো আবারও ফিরে আসলাম তোমাদের জন্য নতুন একটি ফানি ভিডিও নিয়ে। হ্যাঁ, তো আজকে বুঝতে পারছো, আমার থাম্বনেলটা দেখে আর টাইটেলটা দেখে বুঝতে পারছো এটা আসলে কতটা ফানি হতে পারে। তো তোমাদের মানে কি বলে, তোমাদেরকে হাসানোর জন্য, তোমাদের মন ভালো রাখার জন্য আবারও ফানি ভিডিও নিয়ে এসেছি। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে। আর আজকের ভিডিওটি নেওয়া হয়েছে ফানি ফ্যাক্টস চ্যানেল থেকে। হ্যাঁ, তো এখানে টাইটেলটা হলো আওয়ামী নেতার অবস্থা করুন মিম রিভিউ। হ্যাঁ, এটা একটা মিম ভিডিও বলতে পারো বা ফানি ভিডিও বলতে পারো, যেটাই বলো তোমাদের আশা করি খুবই ভালো লাগবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাও। আর আজকের এই ভিডিওর লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে চেক আউট করে নিও। তো চলো বেশি দেরি না করে আগে শুরু করি, ভিডিও শেষ না শেষ হওয়ার পর না হয় কথা হবে। তো চলো শুরু করা যাক। 1 2 3। এখানে সব চোর ডাকাতরা ডান্স করতেছে আর কি, নাগিন ডান্স। চুরি করার খুব মজা না? এইবার দেখি নাগিন ডান্স কত পারো। তবে ওরা কেউ বাইরের না, সারা রাত ডান্স করান, সকালে ছাইড়ে দেন, তাহলে ঠিক, শিক্ষা হয়ে যাবে। এটা আসলে ঠিক। রিস্কি রিস্কি চাউনিতে হুইস্কির What? ফ্লেভার আছে, ডাকাতদের শুধু, ও এটা কি করলো, ডাকাতদের শুধু নাচায় না, শুধু চুম্মা ওদের। মোর চুম্মা। আর এখানে দেখছেন শুধু নাচছেই না, সাথে চুম্মাও দেওয়ানো হচ্ছে। আসলে। আসলে আমাদের এই জেনারেশনটা সত্যি অনেক কিউট। আসলে এটা কি, ও এই ভিডিওটা গাইস, এটা খুবই, ফিল পাওয়া যাচ্ছে। এটা একটু লজ্জাজনক, মানে তাকে পুরো একদম কি বলবো, কিছু বলার নাই। তোমরা হয়তো দেখছো ভিডিওটি। ও এ যেন শ্রীলঙ্কার ভার্সন টু বাংলাদেশে। শ্রীলঙ্কায় তো মন্ত্রীদের অবস্থা এমন হয়েছিল, ভাগ্যিস বাংলাদেশের মন্ত্রীরা আগেই পালাইছে, নাইলে এই আওয়ামী পাতি নেতার মতো অবস্থা হইতো তাদেরও। তবে এটা ঠিক না, অন্যায় করছে মাইর দাও, কিন্তু প্যান্ট জামা পরার কি দরকার? সেটাই। শরম লজ্জা তো রাখা উচিত। এটা একেবারেই বেশি হয়ে গেছে আর কি। এটা এই কি ছাত্রলীগ করছিল নাকি? ওরে, কিভাবে কান ধরায় উঠবস করাইতেছে। মেবি ছাত্রলীগের কোনো নেত্রী ছিল হয়তো। আহা, এখানে এক লেডি মাস্তান কট খেয়ে গেছে, সাধারণ ছাত্রীদের উপরে সারা জীবন অত্যাচার করছো, এবার সামলাও, কেমন লাগে? এখানে ওরে সবেমাত্র কান ধরানো হয়েছে, একটু পরে যে গড় ধোলাইটা হবে এটার তো কোনো হিসেবই থাকবে না। দেখি, ওহো দোস্ত। ভাই আমার মনে মনে বলতেছে ছাত্রদের জন্য হিসুকেরাও শান্তি নাই। তবে এখন আবার কেউ বললেন না, এ কেমন স্বাধীন দেশ যেখানে প্রকৃতির ডাককে সারা দিতেও সমস্যা। এটা কি হাউন আঙ্কেল? হাউন, লাইট ভার্সন। ও না, হাউন আঙ্কেলের ডুপ্লিকেট মনে হচ্ছে। গাইস বুঝলাম না, হাউনের মতো দেখতে সবগুলো চোর ছাড়ছর হয় কেন? তবে গানটা কিন্তু ভালো হচ্ছিল, চালিয়ে যান, বেশি আবেগ সিরিয়াসলি এটা চোর ছিল? আসলে আমার বয়ফ্রেন্ড ছাত্রলীগের নেতা, ও এখন পলাতক, তাই ওর ফোন বাইক সবকিছু আমাকে বিক্রি করে দিতে হচ্ছে, কারণ টাকা সমস্যায় ভুগতেছে। এখন তো অভিভাবক নাই যে ওকে টাকা দিয়ে হেল্প করবে। আগে খেতো ব্যানসন, আর এখন খায় হলিউড। এই হচ্ছে বর্তমান ছাত্রলীগের এটা অবস্থা। জোশ ছিল, অভিভাবক funny। হারিয়ে সবগুলো এখন এতিম হয়ে গেছে। এখন আবার কেউ বললেন না ফোন বাইকের প্রয়োজন নাই, যদি গার্লফ্রেন্ড বিক্রি করেন তাহলে বললেন। Put your hand on your ass. কলম ধর, এই যে এনে ধর, কলম ধরে শিখা গেলে before baby আগে समझ रहे हो? এই দেখ, দাগের তো বড় দিবি না, যতটুকু লিখবি অতটুকু দাগ দিবি। before ball before baby আগে জেনারেশন জীবনে কথা একটু বেশি কিউ, তাই না? চোর ধরে ইংলিশ ক্লাস করানো হচ্ছে। যে লেখাপড়ার অত্যাচার সহ্য করতে না পেরে কলম ছেড়ে চুরি ধরছে, সেখানে এসেও শান্তি নাই, এখানেও সেই পড়াশোনাই। গজব বেজতি। এগুলো কি চোর ঠেসন নাকি? দেখি কি হয়। ও নাগিন ডান্স আবার। এই ছোট ছোট পোলাপানগুলো চোর হয়ে গেছে বা ডাকাত হয়ে গেছে, কি একটা অবস্থা।
এখানে দুষ্টচর নাচানো হচ্ছে, তবে পোলাপাইন যেভাবে ফিল নিতেছে না, তাতে দেখে মনে হচ্ছে কোনো মাইয়া নাচতেছে। তবে চোর ডাকাত ভাইদের বলতেছি, চুরি করার আগে অবশ্যই নাচটা ভালো করে শিখাইছেন। এটা আসলে ঠিক। চাইলে নাচের কোনো বিকল্প নাই। হ্যাঁ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় এবারও বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। 180 দেশের মধ্যে 10ম অবস্থানে বাংলাদেশ, যা গতবার 12তম ছিল। বা 180টা দেশের মধ্যে বাংলাদেশ 10 নম্বরে। চিন্তা করছেন দেশে কোন লেভেলের দুর্নীতি হয়েছে? তবে এই 5 বছর যদি শেখ হাসিনা থাকতো না, তাহলে নিঃসন্দেহে বলা যায় 10 নাম্বার না, টপ 1-এ চলে আসতো। ঠিক। এতে কোনো সন্দেহ নাই। এটা ঠিক। এখানে দিয়ে সব লাঠি নিয়ে ডান্স করতেছে। জাতীয় শোক দিবস পালন হচ্ছে সূর্য সেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা ও আচ্ছা, 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করা হয়েছে। আরে এটা কি? ও লে পাগলু। 15 আগস্ট ধানমন্ডির 32-এ সাকিব খানের দুষ্ট কোকিল গানে ডান্স চলতেছে। আর যদি খালি শেখ হাসিনা থাকতো না, তাহলে ডান্স পিছন দিয়ে ভরে দিত। যাই হোক, বহু বছর পরে বাংলার জনগণ খালেদা জিয়ার জন্মদিনটাকে সুন্দরভাবে উদযাপন করতেছে। তাই আর এই ভিডিওটা দেখেন, ভোররা থেকে লুঙ্গি ডান্স শুরু হয়ে গেছে। লুঙ্গি এনেছেন, এখানে ডান্স করা হচ্ছে। বাহ, এটা ও বিএনপির চেয়ারপারসন। যদিও আমার তাকে ভালো লাগে না, কারণ তাকেও শেখ হাসিনা মতোই লাগে এই আর কি। ওই বিএনপি আওয়ামী লীগ সব একই। দিস ইজ দ্য বেস্ট বার্থডে অফ আর লাইফ। আমার মনে হয় খালেদা জিয়ার জীবনে এই 15 আগস্টটা ছিল জন্মদিনের সেরা উপহার। সিরিয়াসলি এটা কেমন ছিল? হ্যাঁ, মানুষ এত দুষ্ট হয় কিভাবে বুঝি না, কোথায় কি এডিট করে দিছে। তবে যে একদম। এডিট করুক না কেন, সে কিন্তু অস্কার পাওয়ার যোগ্যতা রাখে। আসলে এতে কোনো আসলে সন্দেহ নাই। এডিটিংটা অ্যাকচুয়ালি জোস। ডক্টর ইউনূস সাহেব, বাহ, অহ না, এভাবে লুক দিও না। বাঙালি ছেলেরা কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারবে না। বাই দ্য ওয়ে, অহনাটা কিন্তু রাশিয়ান ছিল। प्यारी समझ गई। কিন্তু বর্তমানে কোনো কাঠামো তৈরি হলে কোনো রিয়াজ সালাউদ্দিন ভাই মনে রাজনীতি থাকবে হচ্ছে। না, কারণ এই জায়গায় ভালো ভালো ক্রিকেটার কয়জন বোর্ডে আছে? বর্তমানে সরি ভাই আপনার সানগ্লাসটা কিন্তু সুন্দর ভাই, সিরিয়াসলি। কই থেকে নিছেন? কোচ দেখতে যাবো। কচু ক্ষেত, ইনশাল্লাহ কচু খেতে গেলে আমি কিন্তু সানগ্লাস কিনবো। ভাই আমার ফুল স্পিডে শুরু করছিল, কিন্তু দুঃখের বিষয় প্রথম প্রশ্নটাই কমন পড়লো না। তবে কয়জন বোর্ডে আছে এটা জানা গুরুত্বপূর্ণ নয়, দুর্নীতিবাজগুলো না থাকলেই হলো। সেটাই। কোচিং ছিল, কোচিং এ নিয়ে তো এবং ক্লাসে ঠিকমতো ক্লাস করে না। মেয়েদেরকে দেখেন কি পরিমাণ মেসেজ দিত, উনি টিচার, উনি লেখছে কি করো শোনা, মিস ইউ। পরে স্টুডেন্ট বলছে স্যার ঘুমাই, আপনি কেমন আছেন? ও বলছে তোমার কাছে অনেক সেক্সি লাগতেছে। একটা What? টিচার, একটা ইংলিশ ডিপার্টমেন্টের টিচার 7 কলেজে কবি নজরুলের মতো একটা So sad, so sad. আচ্ছা আমি ক্ষমা চাচ্ছি। এই সে হারামখোর। বিভিন্ন বিষয়ে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিষয়টা এই হচ্ছে সমাজের একটা মাথারপুর শিক্ষক। শিক্ষকের মতো মহান পেশাকে এই হারামখোরকে শিক্ষা দেওয়া উচিত। সমাজের সব শিক্ষক কিন্তু খারাপ নয়, তবে আসলে। এর মতো কিছু ইতরদের জন্য পুরো শিক্ষক সমাজের নাম নষ্ট হয়। ঠিক। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। মানে এদের কঠিন শাস্তি আওতা আনলেই বেটার হবে। গ্রেপ্তার হয়েছেন নৌপথে পালানোর সময় রাজধানী সদরঘাট থেকে। আচ্ছা ধরে একটু পজ করি, দেখি আর কি হয়। এদের কঠিন শাস্তি হওয়া উচিত। হ্যাঁ শিল্প এবং দেখি। বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেপ্তার হয়েছেন নৌপথে পালানোর সময় রাজধানী সদরঘাট থেকে আটক করা হয়েছে। বন্ড পীর বাবা হলো যা হয় আর কি। বুঝলেন কিছু? যার টিভি চ্যানেল তাকে ফাঁসাই দেওয়া হয়েছে। এখানে বিষয়টা এমন হয়ে গেল না, দুধ কলা দিয়ে সাপ পালার মতো।
তবে দরবেশ বাবা এখন মনে মনে বলতেছে কি তার মধ্যে আমি টাকা ঢালিলাম। এক বেড়া বাড়ি আইছে কামাইয়া কুমাইয়া হমান। আমি জীবনে অনেক কামাইন্না দেখছি, তার মতো একটা কামাইন্না মনে হয় যেন রান্দা দিয়া শিরিষ কাগজ দিয়া ডল্লা বার্নিশ করে রাখছে। কেউ যদি এখনো ফাও পরে ফিসলাইয়া ফুটে যাবো নিশ্চিত। তা এমন কামান কামাইছে। হুজুর আপনারা তো ভুলে গেছেন দাঁড়িয়ে রাখা সুন্নাত আর জীবন বাঁচানো ফরজ। আমাদের দরবেশ বাবার হাতে আর কোনো অপশন ছিল না, বন্ড যাওয়ার হাত থেকে বাঁচতে বন্ড চাইলে দরবেশ হলে যাওয়া হয় আর সন্ন্যাসী কি। হওয়ার কোনো বিকল্প ছিল না। হে এখানে আবার কি হচ্ছে? পুলিশগুলোকে আটকে রাখছে নাকি? যদিও বিরুদ্ধে সাউন্ড নেই কেন জানি না। চিড়িয়াখানায় দেখা গেল কিছু বিরল প্রজাতির প্রাণী। জীবনে যে কখনো এমন প্রাণী দেখতে পাবো এটা কল্পনাও করিনি। যাই হোক, এগুলো দেখলেই মানসিক শান্তি লাগে। যাচ্ছি এরপর ওগুলো দেখে কি আছেন। আসসালামু আলাইকুম কলার। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। কলার আপনার নাম? জি কারণ ভাই আমার নাম আমি কইয়া তোমার সরঙ্গ লাগে, কারণ আমার নাম হইলো যে বেটি বাড়ি গেছে দেশটা কেউ বেটি নামে নাম, তো আমি তো আমার নামও বদলাই দিতাম। চিন্তা করছেন এটা কি মানসিক হলো accident- গাইজ? এটা পুরোপুরি জোশ ছিল, মানে আমার নামটা নিয়ে তো শরম করে, মানে আমার নামের মহিলা পালিয়ে গেছে, মানে এরকম ছিল, মানে খুবই এটা মজাদার একটা জোকস ছিল। তো চলো আবার শুরু করা যাক। কোন লেভেলের ঘৃণা করে নাম বলতেও লজ্জা পায়। সেটাই। বাংলার ইতিহাসে দুইটা অভিশপ্ত নাম, একটা হচ্ছে মির্জাফর আর এখন একটা হচ্ছে শেখ হাসিনা। বাংলা স্বৈরাচারী হাসিনা। কোনো মানুষের নাম এই দুইটা নামে হবে না। এই ভিডিওটা পাকিস্তানের। ভৌগোলিক দিক থেকে এখন আমরা দুইটা আলাদা রাষ্ট্র হলেও আমরা কিন্তু একই সূত্রে গাঁথা। 24শে বাংলাদেশ নতুন করে স্বাধীন হওয়ায় বিদেশি হিসেবে সবচেয়ে বেশি যদি কেউ খুশি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে পাকিস্তানি জনগণ। তাই বাংলাদেশের স্টুডেন্ট আন্দোলন পাকিস্তানে শুরু হয়ে গেছে, দেখছেন? এখন বাংলাদেশ থেকে সবাই ইন্সপিরেশন পেয়ে সবাই শুরু করছে আন্দোলন, যেটা একটা খুবই ভালো লাগার দিক। কত মানুষ দেখছেন, বাংলাদেশের পরে পাকিস্তানেও স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে গেছে। দোয়া করি তারা যেন খুব দ্রুত এই আর্মির অন্যায় শাসন থেকে বেরিয়ে আসতে পারে। ঠিক। তো যাই হোক গাইস, ভিডিওটি এখানেই শেষ হয়ে গেল। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে। এখানে অনেকগুলো ফানি ভিডিও ছিল, বিশেষ করে চোর ডাকাত ছেচর যারা, মানে তারা ডান্স করতে আছে, তারপর আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই করছে, দেখছোই তোমরা। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কি বলে, আমাদের বাংলাদেশে যে স্টুডেন্ট যে আন্দোলন করলো, এই আন্দোলন দেখে পাকিস্তানিরা এখন শুরু করেছে তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। তা আমরা দোয়া করি অবশ্যই যাতে পাকিস্তান ছাত্র আন্দোলন সফল হয়, আমরা সেই জন্য অবশ্যই দোয়া করি। আর যদিও পাকিস্তান এখন নেট বন্ধ করে দিয়েছে, যেটা একটা খুবই মর্মান্তিক জীবন আমাদের ছিল, মানে আমাদের সময় যে পলক স্যার, মানে কি বলবো, স্বৈরাচারী পলক, যে ইচ্ছাকৃতভাবে মানে নেট বন্ধ করে দিয়ে যাতে বাংলাদেশকে শাটডাউন করে দিয়েছিল। এবং সেম অবস্থা হয়েছে পাকিস্তানও, এখন পাকিস্তানের নেট বন্ধ, যদিও তাদের সাথে আমরা মানে কোনো আপডেট পাচ্ছি না। যাই হোক, তো পাকিস্তানের জন্য মানে স্টুডেন্টদের জন্য আমরা দোয়া করি যাতে তারাও সাকসেস পায়। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করো। আর ভুল ত্রুটি হলে অবশ্যই আমরা কাউকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। অ্যান্ড নতুন নতুন কোন ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করো। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।